বুদি, আমি আপনার মেয়ের শিক্ষক। আপনি কি করছেন একবার কি ভেবে দেখেছেন? বন্ধুরা শিরোনাম বাদ দিয়ে আসল গল্পে চলে যায়। রাতুল মধ্যবিত্ত পরিবারের সাধারণ ছেলে, পড়াশোনায় খুব ভালো। ছোট থেকেই সে অর্থনৈতিক অভাব দেখে বড় হয়েছে, তাই খুব তাড়াতাড়ি তাকে একটি জব পেতেই স্বাভাবিকভাবেই সে তাড়াতাড়ি স্কুলের চাকরি জুটিয়ে নেয়। অবশ্য তার জন্য তাকে দিনরাত কঠোর পরিশ্রম করতে হয়েছে। রাতুল চাকরি পেয়ে বেশ খুশি, কিন্তু সে এমন একটি স্কুলে চাকরি পেল যার দূরত্ব বাড়ি থেকে অনেক দূর, সেজন্য তাকে সেখানেই রুম ভাড়া নিয়ে থাকতে হয়। রাতুল প্রায় 6 মাস শিক্ষকতা করার পর সিদ্ধান্ত নিল সে টিউশন পড়াবে, কারণ স্কুলের সময় বাদ দিয়ে বাকি সময় তার বোরিং লাগত। সপ্তাহ খানিক পর একজনকে সকালে পড়ানো শুরু করল। প্রতি সপ্তাহে 3 দিন করে পড়ায়। সকাল টাইম তার ভালোই কাটতে শুরু হলো। এমনই চলছিল রাতুলের সাধারণ জীবন। টিউশন শুরু করার প্রায় 1 মাস পর রাতুলের ফোনে একদিন একটি কল এলো এবং একটি সুন্দর কণ্ঠ ভেসে এলো। হ্যালো রাতুল স্যার বলছেন। রাতুল জবাব দিল, হ্যাঁ, আপনি আমাকে চিনবেন না? আমি শাপলা। আপনি যে পাড়াতে সকালে করে টিউশন পড়াতে আসেন, আমি ওই পাড়াতেই থাকি। আসলে আমি শুনলাম আপনি আমাদের পাড়াতে একজনকে টিউশন পড়ান, তাই আপনি আমার মেয়েকেও যদি পড়াতেন খুব ভালো হতো। আচ্ছা, সে ঠিক আছে, কিন্তু কোনো সময় পড়ালে সুবিধা হবে? শাপলা উত্তর দিল, আমার মেয়ে ক্লাস 2 এ পড়ে, আর আপনি আপনার সময় অনুযায়ী পড়াবেন। রাতুল বলল, ঠিক আছে, তাহলে আপনি আপনার বাড়ির ঠিকানাটা দেবেন? ঠিক আছে, আমি আজকেই আপনাকে আমার বাড়ির ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। পারলে আপনি আগামী পরশু থেকে পড়ানো শুরু করতে পারেন। রাতুল বলল, ঠিক আছে, আমি আগামী পরশু থেকে পড়ানো শুরু করব। আমি কিন্তু সন্ধ্যায় পড়াতে যাব। আপনাদের কোনো সমস্যা নেই তো? না না, সমস্যা নেই, আপনি আপনার সময় পড়ানো শুরু করুন। রাতুল 2 দিন পর বাড়ির সামনে গিয়েই বেল বাজাল। তারপর একজন মহিলা দরজা খুলে, খুব আসুন, ভেতরে আসুন। কি বললেন? রাতুল দেখল একজন মহিলা। শাপলার বয়স 30 হবে। রাতুল এমনিতেই ভালো ছেলে, কিন্তু এমন বৌদি দেখে ভিতরে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করল। শাপলা বলল, আমি আপনাকে ফোন করেছিলাম আমার মেয়েকে পড়ানোর জন্য। তারপর মেয়েকে ডাক দিল, বল, মাম্মি এদিকে আয়, তোর নতুন শিক্ষক এসেছেন, তোকে আজ থেকেই পড়াবেন। এরই মধ্যে একজন বয়স্ক লোক ও একজন বয়স্ক মহিলা এলেন সঙ্গে সঙ্গে। শাপলা বলল, ইনি হলেন আমার শ্বশুর আর ইনি আমার শাশুড়ি। কিছু সময় পর শাপলা দেবী শিক্ষকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলল, স্যারকে রুমে নিয়ে যা, ওখানেই উনি তোকে পড়াবেন। এক্ষেত্রে শাপলার শ্বশুর শাশুড়িও সমর্থন জানালো। তারপর পড়ানো শুরু করে দিল। রাতুল পড়ানো শুরু করার প্রায় আধ ঘণ্টা পর শাপলা রুমে গিয়ে বলল, আপনার জন্য চা করেছি, এখানে খাবেন না বাইরে টেবিলে বসবেন? রাতুল একটু ইতস্ত করে বলল, ঠিক আছে, আপনি টেবিলে রাখুন, আমি আসছি। শাপলা টেবিলে চা রেখে ওখানেই বসে থাকল। কিছুক্ষণ পর ডাক দিল, খুকি হলো, চাটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। তো শাপলা বাইরে এলো, চেয়ারে বসে চায়ের কাপ হাতে নিয়ে খেতে শুরু করল। আর রাতুলের চোখ চলে গেল শাপলার দিকে। শাপলা লক্ষ্য করল রাতুল চাটা জেন খেতে চাইছে না, জোর করে খাচ্ছে। তাই রাতুলকে বল, চা কি ভালো হয়নি? রাতুল বল, না না, আসলে আমি চা খুব একটা পছন্দ করি না, তবুও আপনি বললেন বলে খেয়ে নিচ্ছি। না খেলে খারাপ লাগতো তাই। শাপলা বল, আপনি বলতে পারতেন আমি জানি না, তাই চা করে ফেলেছি, কি করব বলুন? আচ্ছা বলুন, আপনি কি পছন্দ করেন? তাহলে পরের দিন সেরকম কিছু করব। না না, ঠিক আছে, কিছু লাগবে না। যদি কোনোদিন খিদে পায় আমি বলব আপনাকে। আমি সত্যিই কোথাও পড়াতে গেলে খাই না। শেষ বাক্যটি শাপলার মনে অদ্ভুত ভালো লাগা কাজ করল। মনে মনে শাপলা ভাবল, মানুষটা অনেক ভালো। শাপলা বলল, যখন আপনার খাওয়ার ইচ্ছা হবে বলবেন, আমি ব্যবস্থা করে দেব। আবার পড়াতে গেল। রাতুল পড়ানো প্রায় শেষের দিকে। এমন সময় শাপলা এসে বলল, আপনি একটু দাঁড়াবেন, পড়ানোর ব্যাপারে কথা বলবো। রাতুল কথামতো পড়ানোর শেষে চেয়ারে বসে অপেক্ষা করতে লাগল। কিছু সময় পরেই শাপলা এসে বলল, আপনার মাসে মাইনে কত টাকা দিতে হবে? শাপলা বলল, ও দেখুন, আমি টাকার জন্য পড়ানো শুরু করেছি এমন নয়, আমার অবসর সময় নষ্ট না করে যদি কাউকে কিছু শেখাতে পারি তাই পড়ানো শুরু করে। শাপলা বুঝতে পেরেছে এ ছেলে একটু লাজুক স্বভাবের, তাই টাকা নিয়ে তাই কথা বলতে চায় না। শাপলা বলল, ঠিক আছে, আপনি আমাদের পাড়ায় আর একজনকে পড়াতে যা টাকা নেন আমি আপনাকে তাই দেব। রাতুল বলল, ঠিক আছে, তাহলে আজ আমি আসি। শাপলা সঙ্গে সঙ্গে বলল, আর কবে কবে পড়াতে আসবেন বলে যাবেন তো? রাতুল বলল, আমি সপ্তাহে 3 দিন পড়াবো। সেদিন বাড়িতে এসে রাতুল শাপলার কথা কল্পনা করতে শুরু করল। প্রতি মুহূর্তে তার চোখের সামনে শাপলার সাথে কথা বলার অদ্ভুত ভালো লাগা ভেসে উঠতে লাগল। তারপর যা হবার তাই। এরপর রাতুল সপ্তাহে 3 দিন করে পড়ানো শুরু করে দিল। এইভাবে 1 মাস কেটে গেল। তার মধ্যে বেশ কয়েকবার শাপলার সাথে রাতুলের কথোপকথন হয়েছে। একদিন পড়াতে গিয়ে রাতুলের সত্যি সত্যি খিদে পেল, কিন্তু লজ্জায় বলতে পারছিল না। তারপর ভেবে চিনতে লজ্জা কাটিয়ে বলেই ফেল, কিছু মনে করবেন না, আমার আজকে সত্যি সত্যি খিদে পেয়েছে। আজ স্কুল থেকে ফিরতে দেরি হয়েছে, তাই বিকেলে কিছু না খেয়েই চলে এসেছি। শাপলাও বুঝতে পারল বিশ্বাসটি। শাপলা বলল, আপনি একটু অপেক্ষা করুন, আমি কিছু খাবার বানিয়ে দিচ্ছি। রাতুল বলল, কিছু বানাতে হবে না, হালকা কিছু দিলেই হবে, বিস্কুট এরকম কিছু হলেই হবে। শাপলা বলল, আপনি বসুন, আমি আনছি। খাবার খাওয়ার পর শাপলা কফি বানিয়ে দিল রাতুলকে। শাপলা বলে,
কেমন হয়েছে কফি? রাতুল বলে, বৌদি সত্যিই অনেক ভালো হয়েছে, আমি আগে খুব বেশি কফি খাইনি, তবে আজ আমার খুব ভালো লাগছে। রাতুলের মুখে বৌদি সম্বোধন শুনে মুচকি হাসল। তারপর দুজনেই কফি কফি খেতে খেতে শিবু লক্ষ্য করল শাপলা অদ্ভুতভাবে তাকিয়ে আছে। শাপলা রাতুলের চোখের দিকে তাকিয়ে বিষয়টা বুঝতে পারল, কিছুই বলল না। রাতুল নিজেই দৃষ্টি পরিবর্তন করল। সেদিন পড়িয়ে চলে গেল। এভাবে আরও এক সপ্তাহ কেটে গেল। একদিন মাম্নি দাদু ঠাকুরমার সঙ্গে পিসি বাড়ি গিয়েছিল, আর সেদিন রাতুল পড়াতে গেল। বেল বাজালো, কিন্তু কেউ দরজা খুলল না। আবার বেল বাজালো কারো কোনো সাড়া শব্দ না পেয়ে হতাশ রাতুল ফিরে চলে যাবে ভাবল। তারপর কি মনে হলো, দরজা একবার ঠেলে দেখল দরজা লাগানো ছিল না, তাই দরজা খুলে গেল। রাতুল ভেতরে ঢুকেও কাউকে দেখতে পেল না। রাতুল কাউকে না ডেকে রুমে দেখল, কাউকে দেখতে পেল না। তারপর ভাবল ফিরে যাবে, কারণ বাড়িতে যেহেতু কেউ নেই তাই ফিরে যাওয়া উচিত, কিন্তু কৌতূহলবশত সে রান্নাঘরের দিকে একবার দেখবে ভাবল। সেইম তো রান্নাঘরের দিকে অগ্রসর হল। প্রথমে ভাবল বৌদি বলে ডাক দেবে, তারপর ভাবল থাকলে তো রান্নাঘরেই থাকবে, যাই দেখি কি করছে। রান্নাঘরের ঢোকার আগেই দূর থেকেই পেল এক অদ্ভুত দৃশ্য, যা দেখে রাতুল নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এমন অদ্ভুত কাণ্ড রাতুল আগে কখনো দেখেনি। মনে হলো রাতুলের পায়ের তলা থেকে মাটি সরে গেল। হঠাৎ শাপলা রাতুলকে দেখে ফেল। কিছু করার নেই, রাতুল ভয়ে দেওয়ালের আড়ালে নিজেকে আড়াল করার চেষ্টা করল। অন্যদিকে শাপলা লজ্জায় হতভম্ব হয়ে গেল। দুজনেই প্রায় 2 মিনিট দুজন দুজনের স্থানে চুপ করে দাঁড়িয়ে রইল। কেউ কোনো কথা বলল না। তারপর শাপলা রাতুলের দিকে এগিয়ে এলো। রাতুল ভয়ে চুপচাপ কোনো কথা না বলে মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। শাপলা রাতুলের সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বলো, তুমি কি আমাকে দেখে ভয় পেয়েছ? তুমি তো একজন শিক্ষক, তোমার তো জানা উচিত। রাতুল অপরাধীর মতো কিছু না বলেই দাঁড়িয়ে রইল। রাতুল কিছু বল না দেখে শাপলা বলল, কি হলো, কিছু বলছো না যে? উত্তর দাও, কেন আমাকে দেখলে? এবার রাতুল মুখ নিচের দিকে করেই আস্তে করে বলল, আমার ভালো লাগছিল। তখন সঙ্গে সঙ্গে শাপলা বলল, কি বললে ভালো লাগছিল? রাতুল কথা ঘোরানোর জন্য বলল, আমার ভুল হয়ে গেছে, এমন আর হবে না। কিন্তু আপনি এমন অদ্ভুত আচরণ কেন করছিলেন? আমি তো শুনেছি তোমার স্বামী আছে। শাপলা রেগে গিয়ে বলে উঠল, হ্যাঁ স্বামী আছে, কিন্তু কোথায় আছে? বিদেশে আছে, বছরে একবার করে বাড়ি আসে, তাও 1 মাসের জন্য। তুমি বুঝবে না আমার কষ্ট, তুমি শুধু আমাকে খারাপই ভাববে। রাতুল একটু সাহস করে বলল, বৌদি আমি খারাপ ভাবিনি, আমি তো শুধু জানতে চাইছিলাম, আর তাছাড়া এটা তো খারাপ কিছু নয়। আমি তো ভাবছি আপনি খারাপ ভাবছেন আমাকে। শাপলা এবার মনে মনে মুচকি হাসল, কিন্তু বুঝতে দিল না। শাপলা বলল, আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করিনি। রাতুল আর যাই হোক, মানুষের মন কিভাবে জিততে হয় তার ছোট ছোট কৌশল ভালোই জানে। যাই হোক, আজকে আমার মেয়ে বাড়ি দাদু ঠাকুরমার সঙ্গে গিয়েছে, তাই বাড়িতে নেই। তাই তোমার ছাত্রী নেই, কাউকে পড়ানোর নেই, এসেছ যখন বসো, আমি কফি করে নিয়ে আসছি। শাপলা কিছু সময় পর কফি করে নিয়ে এসে রাতুলকে দিল, আর নিজেও কফি খেতে শুরু করল। কফি খেতে খেতে রাতুল বলল, আপনি কিছু মনে করেননি তো? শাপলা বলে, মনে করলে স্যার কি করবেন শুনি? রাতুল কিছু না বলে চুপ করে রইল। হঠাৎ শাপলা আবার অদ্ভুত আচরণ করতে লাগল, কথা ঘুরানোর জন্য, এই বৌদি তোমার নাম্বারটা বলবে, আসলে যদি কখনো নোট টোট পাঠাতে হয়। শাপলা বলল, যে নম্বরে ফোন করি তোমাকে সেটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। রাতুল বলে, ও আজ আসি বৌদি। এরপর রাতুল চলে গেল। দুজন দুজনের সম্পর্কে ভাবতে ভাবতে সারা সন্ধ্যা কেটে গেল। রাতে খাওয়ার পর রাতুলের খুব ইচ্ছা করছিল শাপলা বৌদির সঙ্গে কথা বলতে, তাই নাম্বারে একটা মেসেজ, হাই আমি রাতুল লিখে পাঠিয়ে দিল। প্রায় 300 মিনিট পর রিপ্লাই এলো, কুশরি আমি রাতের খাবার খাচ্ছিলাম তাই মোবাইল দেখা হয়নি। আচ্ছা বলো স্যারের হঠাৎ মেসেজ, ব্যাপার কি? রাতে নোট পাঠানোর কিছু আছে নাকি? বৌদি প্লিজ তুমি আমাকে এভাবে স্যার স্যার বলে সম্বোধন করো না, নাম ধরে ডাকতে পারো। হঠাৎ শাপলা বলল, কফি খেতে খেতে অভাবে তাকিয়েছিলে কেন? রাতুল বলল, সবকিছু কি বলার মতো বুদ্ধি, আমার খুব ভয় করছিল, তুমি যদি রাগ করো। শাপলা বলল, তুমি আমায় ভয় পাও? আমি বাঘনা ভাল্লুক যে, ভয় পেতে হবে? রাতুল একটু থেমে বলল, আচ্ছা তোমার বাড়ির সকলেই আত্মীয় বাড়িতে গিয়েছে, রাতে তোমার ভয় করবে না? শাপলা বলল, একটু তো ভয় করেই, তবে সবাই কেন জানি আমাকেই ভয় পায় সাহস করে। রাতুল বলল, আজ রাতে তাহলে যাই। শাপলা বাধা দিল না। রাতুল নাচতে নাচতে শাপলার বাসায় চলে গেল। বাসায় ঢুকে শাপলাকে দেখে অবাক রাতুল, কি অদ্ভুত সে যে গুজে বসে আছে। শাপলা রাতুলের দেখেই ভয় যেন শুকিয়ে গেল। রাতুল বুঝতে পারল শাপলা ভূতে ধরা মহিলা। এরপর কোনোমতে রাতেই বাসায় ফিরে গেল রাতুল। এরপর আর কখনো ওই বাসায় পড়াতে যায় নি।